হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি দারুণ চাইনিজ স্টাইলের রেসিপি, চিলি চিকেন রেসিপি। সহজ উপায়ে ঘরোয়া উপকরণেই তৈরি করে ফেলতে পারবেন এই রেস্টুরেন্ট স্টাইলের সুস্বাদু চিলি চিকেন। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। প্রথমে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, সলিড মাংস, আদা, রসুন, গোলমরিচ গুঁড়ো, গোটা পেঁয়াজ। এবার এক এক করে রসুনগুলো শিলে বেটে নেব। এবার বেটে নেব আদা। আদা রসুন বাটা হয়ে গেছে। এবার সলিড মাংসে আদা রসুন, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো একটা গোটা ডিম, দিয়ে দেবো ভিনিগার, সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এবার কেটে নেব ক্যাপসিকামগুলোকে ভালো করে মাঝ বরাবর কেটে ভিতরে বীজগুলো পরিষ্কার করে নেব। নিয়ে চৌকো চৌকো করে কেটে নেব। ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে। এবার সব তুলে নেব। এবার কেটে নেব পেঁয়াজটাকে মাঝ বরাবর কেটে 4 ফালি করে এক এক করে সব পেঁয়াজের টুকরোগুলো ছাড়িয়ে নেব। পেঁয়াজের টুকরোগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার তুলে নিয়েছি। এবার কেটে নেব টমেটোটা দেখতে বেশ সুন্দর ছিল, লাল, কিন্তু ভিতরের অর্ধেকটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়া অংশটা বাদ দিয়ে বাদবাকি অংশগুলো নিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে মেখে রাখা মাংসগুলো এবার এক এক করে ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে উনানের আঁচটা যেন লো ফ্লেমে থাকে। আস্তে আস্তে করে ভাজতে হবে। এবার এপিট ওপিট করে ভালো করে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। বাদ বাকি মাংসগুলো এভাবে এক এক করে ভেজে নেব। মাংসগুলো সব ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়েছি। এবার এক এক করে ওই তেলে দিয়ে দেব রসুন কুচি আর কেটে রাখা পেঁয়াজের টুকরো, আর দিয়ে দেব ক্যাপসিকাম, টমেটো দিয়ে ভালো করে কষাতে থাকব। এদিকে তৈরি করে নেব টমেটো সস, সয়া সস, সামান্য ভিনিগার, গোলমরিচ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে
দিয়ে নেড়ে চেড়ে নেব ভালো করে। এবার 2 চামচের মতো কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে গ্রেভির জন্য দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এতে দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো। কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা আঁচে এবার দিয়ে দেব উপর থেকে সামান্য চিনি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগবে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।